ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাঁবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান। একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই তিন ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। খুদা জানে कैसी है मेज़बानी, बहादुर पियासो कहीं बंदे पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি সংক্ষিপ্ত পরিসরে যেই কথাগুলো বলার চেষ্টা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। শোনার জন্য মাগরিবের পর থেকে এই পর্যন্ত আপনারা যেই ধৈর্যের সাথে বসে আছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আমি বিশ্বাস করি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুই হাত মুবারকের মধ্যে এইভাবে ধরলেন। আমার নবী আপনার নবী এইভাবে ধরলেন। ধরার পরে আমার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তাদের বাবাকে শের খুদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে বোঝানো হয়েছে হযরতে মাওলা আলীকে ভালোবাসো। এখন প্রশ্ন হলো, হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা কি? আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুন বাবুহা। আমার নবী বলেন, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার আলীকে যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো, সে স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল, সে আমি নবীরে কষ্ট দিল। আর আমি নবীরে যে কষ্ট দিল, সে আমার আল্লাহকে কষ্ট দিল। এখন প্রশ্ন হলো, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আমার পূর্বে আল্লামা ইদ্রিস আনসারী হুজুর, মুদ্দাজিল্লুল আলী হুজুর বলেছিলেন, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, কেউ যদি নবীরে কষ্ট দেয়, তার জন্য কি শাস্তি রয়েছে? ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা।
وأعد لهم عذابا مهينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দিবে আর আমার বন্ধু নবীর কষ্ট দিবে তাদের জন্য শুধুমাত্র শাস্তি নয়, আযাবাম মুহিনা মানে হলো এদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপমানজনক শাস্তি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৌলা আলী হায়দার মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে অনেক দিকে তাকানো ইবাদত, আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যে বলছেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে। এখন হাসান হুসাইনের আম্মা কি রাউজানের ফাতেমার মতো নাকি? তিনি কেমন ফাতেমা? যার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে একটা নারীকে সালাম দিয়েছে, সেই নারীর নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না। এই ছোট ছোট কথাগুলো যদি হৃদয়ের মধ্যে ড্রাফটস করতে পারেন, এই ড্রাফটসটা হয়ে যাবে আপনার ঈমানের ফাউন্ডেশন। ফাউন্ডেশন আছে বলেই উপরে সামিয়ানাগুলা টিকে আছে। ফাউন্ডেশন মানে হলো খুঁটি। এই খুঁটি না থাকলে পর্দাটা টানানো যেত না। আপনার হৃদয় নামক সফটওয়্যারে যদি আহলে বায়তের মহব্বত ড্রাফটস করতে না পারেন, তাইলে কোনোদিন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। আমার দেশে দেখবেন অনেক মানুষ টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলায়। ইদানিং তো দেখা যায় অনেক মৌলবীরা হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? হক কথা কয় না, হক কথা বলে না। চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, টাকা পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। আর আমি তাহির হুজুর 11 মাস ধরে চিল্লাইতাছি, প্রতি মাহফিলে মাহফিলে চিল্লাইতাছি, আরে বাবা হক কথা বলা বন্ধ করবেন না। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আরে গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। আমরা জানি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, আবার এটাও জানি আবার রাজপথে শুধুমাত্র লাঠি নিয়ে হাঁটার নাম ইসলাম নয়, মাঝে মাঝে তলোয়ার নেওয়ার নামও ইসলাম। কথা বলেন ঠিক? 26 তারিখটা একটা মিস কল দিছি মাত্র। চেয়ারম্যান সাহেব, 26 তারিখ ঢাকার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি মাত্র। এই দেশে 65% কেন 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলো। এদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এদেরকে মাইনাসের ফর্মুলাই এই দেশে কখনো হক কায়েম হবে না, এই দেশে কখনো শান্তি আসবে না। এই দেশে একমাত্র শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মিশনের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরির সঙ্গে রাজনীতি গন্ধ খুঁজে কোনো লাভ নাই। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আবারও বলছি, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন, যারা হুসাইনি মুসলমান, তারা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। আওয়াজে মনে হচ্ছে সেখানেও কি মুনাফিক আছে না? আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? কেন ভয় পাই না? একটা মাত্র কারণে ভয় পাই না, আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক।
টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না। তবে সুন্নিদেরকে মাইনাস নয়, আর সুন্নিদেরকেও বলি আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে ঐক্য হন। ঐক্য যদি না হন, ওই কারবালা যেভাবে করছে এভাবে ধাপে ধাপে আমাদের অনেক ক্ষতি হবে। 90টা মাজার ভেঙ্গেছে, খ্রিস্টানরা ভেঙ্গেছে। এই কথা বলেন, খ্রিস্টান ভেঙ্গেছে, ইহুদিরা ভেঙ্গেছে, হিন্দুরা ভেঙ্গেছে। কারা ভেঙ্গেছে জবাব দেন? কারা ভেঙ্গেছে জবাব দেন? এটা কোনো দলিলের বাইরে নয়। যদি কোনো জায়গায় শরীয়ত বহির্ভূত কাজ হয়, আপনার দায়িত্ব ছিল সেই শরীয়ত বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা। মাথা ব্যথা হয়েছে, আপনার প্রয়োজন ওষুধ খাওয়া। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না। কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা প্রতিহত করব। কোনো মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে আমরা তার প্রতিহত করব। আপনি মাজারটা ভাঙলেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে ওই মুনাফিকের চরিত্র বিদ্যমান আছে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, এখন বলবেন যে আমি অতিরিক্ত কথা বলি। আপনার বিবেককে জাগ্রত করুন। বিবেক হলো সবচাইতে বড় আদালত। বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমান। ওয়াজ বুঝেন তো? গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন রাষ্ট্রগুলো চুপ থাকে, ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকে। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এখানেও বিভিন্ন ধরনের মুনাফিকি লুকায়িত। আজকে কারবালার ঘটনা পানি বন্ধ করছে কারা? খ্রিস্টানরা বন্ধ করছে। আমার দেশের মাজারগুলো খ্রিস্টানরা ভাঙছে। তাহলে বুঝেন না একটা আরেকটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে। এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইনি চেতনায় কথা বলে, ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে। বহুত লোক আমার মতন মাইক ধরে এজিদকে বলে রহমাতুল্লাহ আলাইহি। এজিদের নাকি কোনো দোষ নাই, আল্লাহর ওলি। এজিদের সরাসরি তাই অংশগ্রহণ ছিল না। এজিদ একবারে ওলি 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 ওলি। যারা এজিদ প্রীতি কথা বলে, যারা এজিদের বন্দনা গায়, তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এ কারবালার আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? আবার আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ, তো ওই আমার ব্রাহ্মণবাড়ির প্রশাসন আমার ভাই আপনাদের এলাকায়। তাই এই জন্য আমি খাইতে বসে বলছি যে ভাই আমরা রক্তের একটু ভিন্ন, আমরা তো হক কথা বলতে ভয় পাই না। এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না, আমার আধিপত্য নিয়ে কথা বলবো না, আমি হক কথা বলবো। আজকে কারবালার ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম রে। মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে উজু করেছে, আবার জামাতের সাথে নামাজ পড়েছে, কপালে দাগ ফেলে দিয়েছে, আবার তারাই ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে বিছিয়ে দিয়েছে, আর আপনি বলবেন তাদের দোষ নাই? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান। এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে কথাগুলো শুনছেন। তাইলে একটু বলুন তো দেখি, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে, বলেন ইয়াজিদি না হুসাইনি? সবাই বলে ইয়াজিদি না হুসাইনি? তাহলে এই যে চিকদার হুসাইনি কাফেলা, এটা কি কোনো সাধারণ কাফেলা? আরে সাধারণ কাফেলা? মনে বড়
সবাই তো পারেন দেখা যায়, একটু বলেন। মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় দিনায়। যে কাফেলাতে হুসাইনি কাফেলা দেখে গজলটা টান দিছি আর কি, একটু মিলাই দিয়া যায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করি। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর, হাত তুলে না, ডানাতে ভরে করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম হে নবীজির যায়। মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কি দিয়া ওয়াজ বুঝাবো, স্বাদ আছে সাধ্য নাই। হাইরে কিছুদিন আগে গাজায় যখন ইসরায়েলের আগ্রাসন হলো, আমি গুনাহগার কিছু টাকা পাঠাইছি খাবার কিনা দেওয়ার জন্যে। গাজার মুসলমানদের জন্য কিছু ত্রাণ আমি সাধ্য অনুযায়ী পাঠাইছি, আমার খাবারটা তাদের হাতে গেছে। কিন্তু দেখেন আবার
আমার দেশ থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ, আহাই রে, এশিয়া উপমহাদেশের মধ্যে কে মানবিক সংস্থার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। যেই করোনায় সন্তান মাকে ধরে না, সেই করোনায় গাউসিয়া কমিটি বাংলাদেশের ছেলেগুলা ওই হিন্দুদেরকে সৎকার করেছে, মুসলমানদেরকে গোসল করাইয়া দাফন করাইছে। কথা কোন ঠিক কিনা? ঠিক, গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গাজার মুসলমানদের মুখে পৌঁছাইয়া দিয়েছে। এই যুগে যদি ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিন মুসলমানদের মুখের মধ্যে আমরা খাবার পৌঁছায় দিতে পারি, তাইলে আমি নিঃসন্দেহে ওই কথাও বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদ বাহিনীরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা পানি বন্ধ করে দিত, আজকে আমার সামনের গ্যালারিতে যারা চেয়ারে বসে আছেন, আপনারা আপনাদের বাড়ি বিক্রি করতেন, আপনারা আপনাদের জমিন বিক্রি করতেন, আমরা আমাদের জমিন বিক্রি করতাম, আমরা আমাদের সম্পদ বিক্রি করে দিতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, আমরা বাংলার জমিন থেকে বাড়িঘর বিক্রি কইরা আকাশপথে উইরা যাইয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক কিনা? হায় রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? এই জন্য আমাদের মন মানে না। কারবালার ঘটনা আমার হুজুর যখন ওয়াজ করে, মানুষ চোখের পানি ফেলায় কান্দে। কেন কান্দে? যেই নবীজি ইমামে হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে চুমা দিয়েছে, হুজুর ওয়াজের মধ্যে কথাটা বলতেছিল, আর 1 ঘন্টা করলে আমি শুনতাম। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে আমার নবীর নূরানি টুট মুবারক লাগায়া চুমা দিছে, ওই গলার মধ্যে তারা ছুরি চালাইয়া দিছে। যে হাসান মুজতবার মুখের মধ্যে টুটের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন চুমা দিয়েছে, এই টুটের মধ্যে তারা বিষ ঢেলে দিয়ে বিদায় করে দিয়েছে। ও বন্ধু, যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুল লাহু হইতো না, ওয়ালা কলামুন কলম হইতো না, ওয়ালা সামাউন আসমান হইতো না, ওয়ালা আরদুন জমিন হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না। আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইতো না, ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি? রোজা শর্মে क्या জবাব হয় মুস্তাফা কে সামনে? আমার নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাবি? আজকে এই কারবালার মাসে, আগামীকাল কিন্তু মুহররমের 10 তারিখে, আরে কেমন একটা রাতের মধ্যে পড়ছেন আপনারা জানেননি? এই রাতের ভিতরে আসমান থেকে বৃষ্টি ঝরছিল। হযরত উম্মে সালমা বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখেছি মুহররমের 10 তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে, কিন্তু দেখলাম বৃষ্টি না রে, ধুরা ধুরা যেন রক্তের কণিকা পড়তেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ করার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে আমাদেরকে মারতে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি তাঁবুর ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান, একটা সন্তানের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো জৈনুল আবেদিন, আরেকটা সন্তানের নাম হলো হযরতে আলী আসগর। এই তিন ছেলের মধ্যে বড় যেই ছেলেটা, এই ছেলেটার নাম হলো আলী আকবর। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করতাম বোঝার জন্য বাবা বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি রে বাবা। আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল জানেননি? তিনি বলতেছে, আমার নবী আপনার নবীর সাহাবী একজন বলতেছেন যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির থেকে পায়ের তলা পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, শিমুরে চালাই, কারবালার কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার কাহিনী কেমনে ভোলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি হাদিসটা একটু পড়ি, শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن اشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر الى الراس والحسين اشبه بالنبي صلى الله تعالى عليه وسلم ما كان اسفل من ذلك। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কি জানেননি, কি জানেন, শুনেন শুনেন। আমার আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাইনা সদরি ইলার রাসি, বুক মুবারক থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে।
আর বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধু শুধু তাই নয়, ওয়াল হুসাইনু আশবাহু মানে সদৃশ নমুনা, সদৃশ মানে নমুনা। কয় ওয়া কানা ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী বলতে কি পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা রে, এই সিনার নিচের জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো পেয়েছে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন হাসান হুসাইন আমি নবী থেকে, আর আমি নবী হাসান হুসাইন থেকে। এরপরে আলী আকবর বলে ও বাবা, ওরা আপনারে মারার জন্য আসতেছে, আমি আপনার সন্তান কেমনে সহ্য করব। ও বাবা গো, কার লাগিয়া কান ধরে মন, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান ধরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না 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 না, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে আপনা মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, নিজের জন্য উম্মতের মায়ায়, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদে তিনি, এখনো সোনার মদিনা। নিজের জন্য আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে আপনা সেই তো মদিনা। রে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলুন যেজন হবে আপনা সেই তো মদিনা। নাত রাসূল শুনলে কি কষ্ট লাগে আপনাদের? আরে কষ্ট লাগে। এই মুনাফিক বাংলার জমিনে আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই আলী আকবরের কণ্ঠের ভিতরে এমন জোরে একটা আঘাত করছে, সাথে সাথে কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। হঠাৎ কইরা বাবার কথা মনে হইয়া গেছে, আমার বাবা না, আমার মুখের একটা কণ্ঠ শোনার জন্য বেকার ছিল। আমি যুদ্ধ করব জন্মের মতো শেষবারের মতো একবার আমার আব্বাকে বাবা ডেকে আসি। যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল। যায়া ডাক দিয়ে কয়ে বাবা আমি আবার এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আলী আকবর, তুমি যে এতক্ষণ আমারে ডাক দিয়া গেলা, কত সুন্দর করে তুমি আমারে ডাক দিতা, এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না। ওই আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা, বুঝা যায় না কেন জানেন নি? ওই বেয়াদবরা আমার সুন্দর কণ্ঠটার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায়, আপনাকে আমি আগের মতো ডাকতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারে জড়াইয়া ধরলো। এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না। এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না। যদি মা হারায় থাকেন তাইলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল। আমি তাহিরি বাবা হারাইছি, আমি জানি বাবা কেমন সম্পদ।
আমি হেলিকপ্টারে মাহফিলে গেলে আমার বাবা তাবারুক নিয়ে মাজারে যাইতো, যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবার মিলাদ পড়ায়া খাওয়াইতো, আমার জন্য দোয়া করত। এইভাবে বাপটা চলে গেছে, আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি। যেই বাপটার ছাদ ছিল মাথার উপরে, এখন ছাদটা যেন সরে গেছে। যেই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল, এই গাছটা যেন এখন চলে গেছে। একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয়। বাপটা যখন জিন্দা ছিল একটাবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই। হয়তো বাপটা লেখাপড়া করে নাই আপনার বাপ, অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই, আমার বাপ লেখাপড়া করে নাই, ধরুন আপনার বাবাও লেখাপড়া করে নাই। যদিও বাপটা 5 পাস ছিল, 5-6 ঘন্টা চিন্তা কইরা যেই সিদ্ধান্তটা দিত, সিদ্ধান্ত 1 মিনিটের জন্য ভুল হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন, রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা, এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন, তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন। যে কোনো একটা ঝগড়া লাগলে মনে হয় রাউজান আমার সন্তানটা কেমন আছে। এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে স্বার্থে। আর ও শফিউল আজম ভাই শোনেন ভাই, এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে। ও শফিউল আজম ভাই, আপনি বক্তা হইলেন, প্রবাসক হইলেন, কার দোয়ায়? আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রবাসক হইছি, মা বাপের দোয়ায় আমি ওযু করছি, মা বাপের দোয়ায় আমি ওয়াজ করি। ও পুলিশ প্রশাসন ভাই, কার দোয়ায় আপনি এতটুকু আসলেন? আমার মা বাবার দোয়ায় এতটুকু এসেছি। এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে, এই বৃষ্টির পানিতে কত বাপ কবরের মধ্যে ভাসতেছে, এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে ভাসতেছে। একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে। শহর বানো সন্তানের তীরবিদ্ধ গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না। এই পৃথিবীর যতই আপন বলো না কেন, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, উপর দিক দিয়ে বৃষ্টি পড়বে, এই জন্য উপরে কি লাগাইছেন? তেরপাল লাগাইছেন, বৃষ্টি যেন না পড়ে। হাজার হাজার মানুষ যেন বৃষ্টিতে না ভিজে উপরে তিরপাল লাগাইছেন। কিন্তু আপনার চাইতে, এর চাইতে আরো দ্বিগুণ মানুষ রাউজানের গুরুস্থানে এতিম হইয়া পড়ে রয়েছে। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি আপনার মায়ের কবরে ঢুকতেছে, বাবার কবরে ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে। একটা বার কবরের কাছে যাইয়া দেখলাম না, একটা বার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য দোয়া করলাম না। রাউজানের বাবা, একটা মিনিটের জন্য যদি আমি গুনাহগারের কথা যদি ভালো লাগে থাকে, তাইলে কোনোদিন আমাকে নেগেটিভ জানবেন না। একটা কথা বইলা দিয়া যাই, আজকে দুইটা জিনিস বাড়ির মধ্যে নিয়ে যাবেন। একটা হলো মহব্বত, আর একটা হইল খেদমত। মহব্বত হবে আহলে বায়াতের, খেদমত হবে মা বাবা। রাজি আছি না নাই? আর জবান খুলে বলো রাজি আছি না নাই? ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা ও বাবা, আমি ওয়াদা করেছি আপনাকে এসে আমি জন্মের মতো ডাক দিয়ে আবার যাব। ও বাবা, আমারে বিদায় দেন, আমার জন্য কারবালার শাহাদাতের নাজরানা অপেক্ষা করতেছে। যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা জীবনে কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, এমন একটা ময়দানে আসলাম, হাতে করি নাই, হাতের সম্পদ নাই, আর আমার কাছে কিছু নাই। ইমাম আলী আকবর বলেন, বাবা শুধু একটা জিনিস চাইমু, আমার আজকে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে কি চাইবা? ও বাবা, মরুভূমির বালির মধ্যে যুদ্ধ করতে 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 আমার কলিজাটা এমন ভাবে শুকায়া গেছে,
গলাটা শুকায়া গেছে গো বাবা, যদি পারেন আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না, যেই সন্তানদের ফুরাতের পানি দিতে পারলাম না, যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না, আমার মতো হতভাগা বাবা যেন আর কাউ নাই। এবার ইমাম হুসাইন কয়, ও আব্বুরি তুমি আমার কাছে পানি চাইছো, চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এবার মুখটা হা করে শুইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে মনে মনে ভাবেন, আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্কের পানি ঢেলে দিবে, মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবে, মনে হয় আমার বাবা কূপের পানি ঢেলে দিবে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কূপের পানিও দেয় নাই, মস্কের পানিও দেয় নাই, আমারে ফুরাতের পানিও দেয় নাই। আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কই, আব্বুরি मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। যত শক্তি আছে সব উজাড় করে দেন ইমাম হুসাইনের কদমে। মুঝে কুফা ওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हो आहो कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। चित्कार मेरे कन्ना अल्लाहु अकबर। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। जे माथा झुका तो আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার বলেন না। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়ে
আমার যুবক ভাইরা, অনেক লম্বা ঘটনা, অনেক বড় ঘটনা, প্রত্যেকটা ইতিহাস অশ্রুসিক্ত নয়নে বুক বেজে যাবে। আজকের ওয়াজ শুধু ঘটনা হিসাবে আমি করি নাই, আজকের ওয়াজ চেতনা হিসাবে আমি বলেছি। হৃদয়ে ওই কথাটাই ধারণ করব না। এখনো যদি কোনো কেউ এসে হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করে, আমরা হুসাইনি কাফেলা হয়ে তাদেরকে গুড়িয়ে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? অনুরোধ করে বলবো, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। মনে রাখবেন, হুসাইনি তীরন্দাজ যারা, তারা লাল চক্ষুকে ভয় পায় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব। ইমামে আলী মুকামের মতন কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি ছোট্ট কাগজ আরো 17 মিনিট আগে আমার কাছে এসেছে। কমিটির পক্ষ থেকে আমাকে কাগজ দিয়েছিলেন। ও, এটা বলার জন্য দিয়েছিলেন। মুঝে কুফাওয়ালো দিয়েছিল, আমি দেখি নাই কাগজটা কি লিখছে। আলহামদুলিল্লাহ, আমার নিজের থেকেই বলে ফেলছি। মারহাবা, জোরে বলুন। আর আর কিছু আছে? একটু জিকির লাগবে। ঠিক আছে। আমাকে কমিটিরা স্টেজে ওঠার আগে আমাকে কিছু দাবি রেখেছে আমার কাছে। সেই দাবিটা আপনাদের সামনে। ওমা, একটা পারি গেছে। কি বলে শুরু হয়েছে? আপনি সফল ভাই কথা কি কইলেন? মাত্র নাকি সরিয়ে শুরু হয়েছে। স্টেজে এসে বসছি তো 1.5 ঘন্টা হয়েছে। বসাটা তো সত্য, ঠিক না? কি যেন বলছিলেন স্টেজ ওঠার আগে? আমাদের প্রতিষ্ঠাতা কোথায় তিনি? ও হ্যাঁ, ওনার অনেক তারিফ শুনেছি। প্রতিষ্ঠাতার নাম কি? মোহাম্মদ আশরাফ এরশাদ, মোহাম্মদ এরশাদ ভাই। আমি ওদের মাঝখান দিয়ে বলি না, আইন হয়তো সুবিধা হবে না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ একটা জায়গায় শেষ করি কথা বলছি। যদি কিছু বাকি রাখতাম তাইলে আপনারা হয়তো বলতেন যে অপূর্ণ থেকে গেল। আমি মনে করি এখন সকলের হৃদয়টা কারবালার প্রেমে খুব কোমল এবং সিক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাত্র তো অনেক হয়েছে, আরো আমাদের কার্যক্রম কিছু বাকি আছে, অনেক সময় লাগবে। এরই মাঝখানে এরশাদ ভাইয়ের একটা মহব্বতের কথা বলি। তিনি এই মাহফিলে তাবারুকের জন্য 2,70,000 টাকা দিয়ে একটি গরু দিয়েছেন। মারহাবা, জোরে বলবেন না? এই মাহফিলটা যে সাজিয়েছেন, আপনাদের ইনসাফ এবং বিবেক কি বলে যে এই চিকদাইরের সন্তানেরা চুল পরিমাণ কৃপণতা করে নাই। আপনাদের সৌন্দর্যের জন্য, আপনাদের মেহমানদারির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কি না? শহীদুল ইসলাম বাসা সাহেব, তিনি দুবাই প্রবাসী, তিনি একটি মহিষ দিয়েছিলেন। জোরে বলেন না মারহাবা। তাহলে এরশাদ ভাই আর হলো শহীদ ভাই, বাসা ভাই, তিনি দিলেন একটি মহিষ, আর এরশাদ ভাই দিলেন গরু। তাহলে একটা বড় একটা তাবারুকের আয়োজন তাদের পক্ষ থেকে হয়েছে। ঘরে ঘরে পৌঁছেছে তো? পৌঁছেছেন, মাশাআল্লাহ। লোকমান সওদাগর সাহেব 50,000 টাকা দিয়েছেন প্যান্ডেলের জন্য। জোরে বলেন মারহাবা। আমি সবাইকে স্মরণ করছি, নামগুলো আপনাদেরকে বলছি দোয়া দেওয়ার জন্য। তো এখন এই বছর হইতে অনেক আনুষ্ঠানিকতার কথা আপনারা শুনলেন। এটা ৪র্থতম বার্ষিক মাহফিল। এই মাহফিলটা আগামীতে ৫ম হোক, আপনারা চান কি চান না? আজকের মাহফিল প্রমাণ করে যে রাউজান চিকদাইরের মানুষ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কি না? আজকে কি তবারক আছে? কি দিবেন? সবার জন্য দিবেন। এত লোক দিবেন কিভাবে? মানে দেওয়া যাবে? ওরে বাবা, 4,000 শুধু চেয়ারই নাকি? আল্লাহু আকবার। 4,000 চেয়ার, বাহিরগুলা বাদ। এটা সাধারণ কোনো কথা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, এই হলো এবারের কালেকশন। এখন ৫ম বার্ষিক মাহফিলটা করতে গেলে আপনাদের কিছু অংশগ্রহণ লাগবে। আমাকে আপনারা 6.5 মিনিট একটু সময় দিবেন। কয় মিনিট বলছি? 6.5 মিনিট সময় চেয়েছি। বিসমিল্লাহ। একজন লোক হাত তুলে বলুন
হুজুর আমি আগামী বছর, আমি ছোট মানুষ, আমার কথায় কি কেউ দিবে? এগুলো করতে গেলে অনেক বড় লোক লাগে, আমি তো ছোট মানুষ, আল্লাহ তুমি মিলাই দিও। আমি ছোট মানুষের কথায় দিবে না কেন? আমি তো নিজেকে দামি মনে করি, কেন আমি আহলে বাইতের পক্ষে আছি, কথা কন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, নবীর প্রেমে আমি যার কথা বলছি তিনি অনন্য, ঠিক কিনা? ওরে আল্লাহ, আমার তো প্রমোশন হয়ে গেছে। তিনি এরশাদ ভাই এবার দিল 2,70,000 টাকা দিয়ে গরু, আর আগামী বছর দিবে 3 লক্ষ টাকা দিয়া গরু। এটা স্লোগান দেন না কেন আপনারা? মাইকটা কিনে মাইকটা চালু করে দেন না কেন? মাইকটা চালু করে। আরে এরশাদ ভাইয়ের কথা কও, এরশাদ ভাই দিলেন একটা গরু, কোন 3 লক্ষ টাকা দিয়া। এরশাদ ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা জানা আছেন, আমারও আব্বা নাই, আম্মা জানা আছেন। আমি ওনার আব্বার জন্য খাস করে দোয়া করি, ওনার আব্বাকে যেন জান্নাতবাসী করে বলেন আমিন। ওনার আম্মাকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে আমিন। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে কোটিপতি বানায় দাও, যেন বারবার মদিনায় যায় আমার নবীকে সালাম দিতে পারে, যেরকম আমিন। বিপদ আপদ থেকে হেফাজত রাখো, আমিন। ব্যবসা করছো, আল্লাহ এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন, আমিন। আপনাদের রাউজানের বহুত লোক ডুবাই আছে, আমার মাঝে মাঝে ফোন দেয়। আমি যখন প্রথম আসছিলাম রাউজানে, কোন জায়গায় জানো? পাঠানপাড়া না নাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সর্বপ্রথম আসছিলাম ওখানে, দুবাইয়ের অনেক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, মারাবাগন। তো যাই হোক, মাহবুব ভাই তিনি আগামী বছর এই প্রোগ্রামের তাবারকের জন্য 500 কেজি চাউল, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ 2 মিনিট চলে গেছে, 6.5 মিনিট চাইছি, আশা করি এর ভিতর থেকে একটা কিছু হবে। হ্যাঁ, ওর আব্বা, মাহবুবের আব্বা নাই, মাতা পিতা দুজনই নাই। আল্লাহ এই মাহবুবের আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালাই দেন, আমিন কর। ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বলুন আমিন। বাবা জান একটা গরু পাইছি 3 লক্ষ টাকা দামের, এখন আরেকটা তো আমার লাগবে, আরেকটা না হলে তো আমার কাজটা সম্পন্ন হবে না। ওনার একটা চমৎকার নিয়ম দেখলাম, বাড়ি বাড়িতে নাকি তাবারক পৌঁছাই দিছে। প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ বাবলু মিয়া, কই বাবলু সাহেব? মোহাম্মদ বাবলু সাহেব তিনি দিবেন 30,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। বাবা জান আপনারা রাগ করবেন না, এই কালেকশনটাও একটা ইবাদতের অংশ, কারণ এটা ইবাদতের মালই আছে, ইবাদতের মালই, মাল দিয়ে সহযোগিতা করা, বলেন না মারহাবা কোনা গেলে। ভাইরা আমার, আপনার নাম কি? সংগঠনের সদস্য নাম কি তোমার? ইব্রাহিম দিবে 5,000 টাকা, বলে মারহাবা। আমার আরেকটা মহিষের দরকার ছিল, এই মহিষটা যদি না হয় তাহলে মনে করবো যে আমি গতবারের মতো পারলাম না। একটা শখ আর কি, যে একটা লোক মহিষ দিলে আমার অন্তরটা শান্তি পাবে। মুসাফির মানুষ, একটা লোককে মহিষ দিবে। এবার মহিষটা কত টাকাতে কিনছিলেন? 1,50,000 টাকা। ইনশাল্লাহ ব্যাপার না, তবে আপনি দিবেন মহিষটা 1,60,000 টাকা দিয়ে। আমি একটু বেশি হইতে 10,000 টাকা বেশি, 1,60,000 টাকা দিয়ে একটা মহিষ দিবেন। এমন একটা হুসাইনি প্রেমিক চাই আমি, আওয়াজ করে একটা স্লোগান দিব আর দোয়া করবো হৃদয় থেকে। হাত তুলে বলুন তো দেখি, 1,60,000 টাকা দিয়ে একটা মহিষ দিবেন আগামী বছর, এমন কেউ কি এখানে আছেন? এই বাহিরে ফোন লাগান, মোবাইলগুলো খোলা রাখেন। লাইভে যারা আছেন আপনারা আমাদেরকে কমেন্টস করুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি একটা লোক মিলাই দেন, নাহলে আমি কষ্ট পাবো। কি আপনি দিবেন? ও লেখবার, আরে আপনি তো বসেন, আপাতত বসেন, দাঁড়াইছেন গেল নাই। এখন দাঁড়ানো দেখলে ভিতরটা নাড়া মারে, আমার মনে হয় যেন এই লোকটা মনে মহিষের লোকটা। তাহলে একটা কাজ করি শফিক ভাই, 3 জনে মিলালি 50-50 করে 3 জন লোক না, তারপর তো একসাথেই হবে। মাশাআল্লাহ
একজন লোক বলেন হুজুর আমি 50,000 টাকা দিব, মহিষ বাবদ মোট 3টা লোক লাগবে। বিসমিল্লাহ, প্রথম লোকটা দেন। 50,000 টাকা কে দিবেন একটু হাত তুলুন, যে ইনশাল্লাহ 50,000 টাকা দিবেন। কেউ আছেন? পাইছি পাইছি, ওই যে ওই মাশাআল্লাহ, ওই যে আলী আকবর ওয়াজি আজকে করছে, দেখছেন নাম কত সৌভাগ্যবান, নামটা কে জেনে রাখছে রে বাবা। আল্লাহ যেন হযরত আলী আকবরের সঙ্গে জান্নাত করে, আমিন কর। আমার ভাই আলী আকবর ভাই দেখছেন নি, আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব, তিনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। সব বলিব। এই আপনি সাউন্ডটা একটু উঠাই দেন না বাবা, আমার পর কোনো বক্তা নাই তো, একটু উঠাই দেন, আর রাখার দরকার নাই। কার জন্য রাখবেন? আমি আলেপ গ্রুপের দোয়াটা করে নিই। হ্যাঁ, আলেপ গ্রুপের আপনার আব্বা আম্মা আছে ভাই? আপনার আব্বা আম্মা আছেন? হ্যাঁ, বাবা নাই, মা আছে। মা আছে, অসুস্থ। অসুস্থ না? আল্লাহ আপনি শেফা করেন, আমিন কর। আল্লাহ তার পরিবার পরিজন যারা কবরে আছেন, কবরকে জান্নাতের গুলজার বানায় দেন, আমিন। হ্যাঁ ভাই, আর কার কথা বলছিলেন? শুনেন, আমি 1,60,000 টাকা চাইছিলাম মহিষ বাবদ, উঠছে কত? 50। এখন আর 50 চাইবো না, আমি 5 জন লোক চাইবো 20,000 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাক পাঞ্জাতের মহব্বতে একজন দেন 20,000। এই যে পেয়ে গেছি। নাম কি বাবা? মোহাম্মদ শাহ আলম সাহেব, তিনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। খুব আশিক মানুষ, অনেক আশিক মানুষ, অসুস্থ মানুষ, আল্লাহ আপনি তারে পূর্ণ শেফা দান করেন, আমিন কর। আল্লাহ ওনার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন, আমিন। আর একটা ভাই দেন 20,000 টাকা। একটা বছর পরে 20,000 কোনো ব্যাপার না, নিয়ত করেন আল্লাহ আপনাকে অনেক বরকত দিবে। আপনি দিবেন। বাবা নাম কি? মোহাম্মদ ফজল সাহেব, তিনি দিলেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন, কোটিপতি বানায় দেন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মুর্দা কলবকে জিন্দা করেন। কবরে যারা চলে গেছেন প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালাই দেন, বলেন আমিন। 2 জন 5,000, 2 জন হইছে 20,000, আরো লাগবে 3 জন। নূর নবী স্যারকে আসছেন, কোথায় জানে আছে আল্লাহ জানে। নূর নবী স্যার দিয়েছেন 11,000 টাকা, এবার দিচ্ছে 11,000 টাকা, আর আগামী বছর দিবে 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। নাম কি? আমার কাজী মোহাম্মদ শফিউল মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজম আল কাদরি ভাইয়ের ভাই জনাব মোহাম্মদ, এলাকার বড় ভাই না, নাম কি? মোহাম্মদ তৌহিদুল আলম, তিনি দিয়েছেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তিনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে বরকত দেন, বলুন আমিন। মোহাম্মদ মনসুর, লেখে কে? ওনাকে আমার সামনে নিয়ে আসেন। আপনি লিখতেছেন, আপনি সামনে আসেন না একটু, আপনি একটু আমার সামনে আসেন, একটু কষ্ট করে। লেখার জন্য একটু বসেন, একটু এমনি পড়ে দেন, এইভাবে না, এইভাবে লেখেন। এই লেখেন মনসুর 20,000 টাকা। মারহাবা কোন কেন? আচ্ছা 20,000 কয়জন হইছে? না, 5 জন হইছে। একজন 2 7 জন না? 20,000 7 জন হইছে? না না, 5 জন। 5 20 কত? 1,50,000। আমার মহিষটা কত দিয়া লাগবে? 1,60,000। একটা কাজ করি, বেহেশত কয়টা? বেহেশত কয়টা? 5 জন যেহেতু উঠছে, আর 3 জন নেই, 8টা বেহেশতের মহব্বতে আরো 3 জন। আল্লাহ যেন এই দানের উসিলায় যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে, আমিন কর। বিসমিল্লাহ। আরেকজন দেন 20,000। ওই একদম ওই কোনা ওই মোহাম্মদ জেবাল হোসেন, প্রবাসী না? তিনি দিবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন।
মোহাম্মদ গিলমান হুজুর, ও রিদওয়ান হুজুর, মোহাম্মদ রিদওয়ান সাহেব জান্নাতের দারোয়ান। রিদওয়ান, মোহাম্মদ রিদওয়ান সাহেব দিলেন, মাওলানা রিদওয়ান সাহেব দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা, এটা বোনাস, আল্লাহ আপনি কবুল করেন। আর 2 জন লাগবে বাজি, আর 2 জন লাগবে। মোহাম্মদ রমজান, তিনি দিলেন, রমজান আলী সাহেব দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা, একটা কথা বলি, নিরপেক্ষ সিদ্ধান্ত দিবেন। আমি যে ওয়াজ করেছি দলিলের বাইরে কোনো কথা বলেছি এবং কোনো অযথা কথা বলেছি? এখন হয়তো কমিটিতে দাবি অনুযায়ী কিছু কালেকশন করতেছি, হয়তো ডান বাম অনেক কথা হতে পারে, আনন্দে উল্লাসে হতে পারে। এটাকে আপনারা কুট করে ছেড়ে দিবেন না। এতক্ষণ যে আলোচনা করেছি ভালো ভালো কথাগুলো আপনারা ছেড়ে দেন। খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে আমাকে প্রশ্নবিদ্ধ করবেন না। এই 20,000 কয়জন হয়েছে বাবা? 7 জন হয়েছে। 20,000 এখানে তো 7 জন, এখানে 7 জন হয়েছে বাজি। আর 1 জন দেন 20,000। ওই যে এইদিকে একজন, আবার ওই দিকে একজন। লাক্সিনি পেস। এখন কোন আরেকজন না মিলে কি যাইতে পারি? এখন 9 জন হয়ে গেছে বাজান। আর একজন দিয়ে আশারে মুবাশশারা। আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। এই 10 জনের মহব্বতে 10 জন দিবেন। ওনার নাম কি? ওনার নাম কি? মোহাম্মদ জামাল উদ্দিন। 20,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন। আর ওনার নাম কি? নাজিম। নাজিম দিয়েছেন 20,000 টাকা। মারহাবা কর। আরেকজনকে? এটাও নাজিম। নাজিম 1, নাজিম 2। 20,000 টাকা। বলেন মারহাবা কর। নবীজির পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর, নয়নের কাজল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। ঠিক কি না? 10 জন হইছে? হ্যাঁ। মোহাম্মদ জুয়েল 200 কেজি চাউল। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। মহিষের জন্য চেয়েছিলাম 1,60,000, এখন মহিষের জন্য টাকা উঠছে 2,10,000, 2,50,000। মারহাবা জোরে বল। আল্লাহ আপনি কবুল করুন। হ্যাঁ। মোহাম্মদ নুরুন নবী 2টা ছাগল। আবার ছাগল কেন লাগে নাকি? ও, উনি সব করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নেন তাইলে। মুরগি দিল, নিয়েন। মারহাবা বলেন। এক মাহফিলে গেছিলাম বাজি, লাকড়ি সহকারে তুলতে হয়েছে। এমন যন্ত্রণা পড়ছিলাম, লাস্টে এলাচি, কিশমিশ, দারচিনি, লবণ সহকারে নিতে হয়েছে। কি আশ্চর্য কালেকশন। রাখেন একটু, আপনি একটু ধৈর্য ধারণ করেন। আমি টাকা তুলতে পারি না, চেষ্টা করলে আবার পারি। এখন এই প্যান্ডেলটা কত লাগছে? প্যান্ডেলটা আজান, আজান শুনবেন? আজান শুনতেন? আচ্ছা বসেন আপনি। আচ্ছা শুনেন, একটা কথা বলি। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 1 লক্ষ? 2 লক্ষ টাকা লাগছে। এই 2 লক্ষ টাকা উঠানো আমার জন্য কোনো ব্যাপারই নেই ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। এখন দেখেন কিভাবে তুলি। বিসমিল্লাহ। একজন লোক দিবেন, হুজুর আমি দিব 10,000। হাত তোলেন। 1। মোহাম্মদ আলী আকবর সাহেব লেখেন 10। ওনার থেকে 20 লাগবে কেন? উনি কি টাকার বস? ভাই 20,000 লাগবে, নাহলে মানবে না ওরা। ঠিক আছে তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। উনি আলী আকবর না? মাশাআল্লাহ, অনেক বরকতপূর্ণ নাম। মোহাম্মদ আলী আকবর সাহেব, তিনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা।
আচ্ছা, আপনাদের এলাকার একজন লোক আছে না, লুকমান সওদাগর সাহেব? উনি যে 50,000 টাকা দিয়েছিল, ওনার কিন্তু এই 50,000 টাকা চলবে না। আমি আসার পরে ওনার সুনাম শুনতেছি, কই লোকটা কই? না, এটা হইতো না তো। এই 50,000 টাকা দিলে অডিশনের কেউ মানে না, কিন্তু আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন আর একটু বাড়ানো যায় কিনা। কোন কি কইবেন? তুমি স্লোগান দাও না কেন? আমাদের লোকমান সওদাগর সাহেব 50,000 টাকা দিয়েছিলেন। আমি ওই সময় ওনাকে দেখি নাই, চোখে দেখি নাই। কে দিয়েছেন আমার দেখার আগ্রহ ছিল। এখন দেখেছি বরাবর কুল্লু সাওয়া, একদম সিনাবো সিনা বরাবর। সুবহানাল্লাহ কোন লাগে? তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ ওনার ব্যবসায় বরকত দেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমিন করেন। আচ্ছা, আমি আসা না সেটা পরে একটু চিন্তা ভাবনা করে নি। মোহাম্মদ হেলাল সাহেব দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরেকজনকে 10,000 কে বললো নাই? আচ্ছা, লুকমান ভাই 50,000 লেখেন না কেন? 1 লক্ষ টাকা না, এটা 1 লক্ষ টোটাল হয়েছে এখানে। এটা কিন্তু প্যান্ডেলের জন্য। হ্যাঁ লেখেন, কারণ জান্নাতের বাগানের আয়োজন করতেছেন তারা। আর কে? সিএনজি শফি সাহেব 5,000। অসুবিধা না, আমি নেব। আরেকজন দেন 10,000। শুনেন, এই মাহফিলটার পরিবেশটা দেখেন কত সুন্দর। নাম কি? মোহাম্মদ আবিদ দিয়েছেন 10,000। ওই পিছনে একজন কে আছেন? আরেকজন দেন 10,000। নাম কি? মোহাম্মদ রুবেল। তিনি দিলেন 10,000। বলেন মারহাবা। আবিদ দিলেন 10,000। মারহাবা। লুকমান ভাই দিলেন 1,000। মারহাবা। 1 লক্ষ, সরি 1 লক্ষ। মারহাবা। আর আমাদের আলেকবর সাহেব দিলেন 20,000 না? হেলাল 10,000। মারহাবা। আকবার, আল্লাহু আকবার। সাউন্ড না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول আপনাদের সবার যতটুকু জোর আছে এমন ভাবে এখন আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক এই রওজানের গুরুস্থান কবরবাসীদের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আমিন কোন। আমিন। সবাইকে ডাকটা দিতে রাজি আছেন? আমি আপনাকে নামাজের দিকে ডাকবো, আপনি রবকে ডাক দিয়ে খুশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাইয়া আলাস সালাহ।
হাইয়া আলাস ওই কোণা দিয়ে যারা আছেন আপনাদের আওয়াজ যেন আমার কানে আসে, ওই কোণার মানুষজন আওয়াজ কানে আসে, কাছে যারা আছেন তারা তো আছেন, আবারও রবকে ডাক দিবেন, ইনশাআল্লাহ রব খুশি হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের দিব না এশার দিব? ফজর তো ইনশাআল্লাহ, সামনে কোন নামাজ আছে? ইনশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই খুশি না বেজার? এখন সিদ্ধান্ত এখন নেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত, বল্লমের আঘাত এবং তলোয়ারের আঘাত নিয়ে 2 রাকাত নামাজ পড়ছি কি পড়ে নাই? আর কথা বলেন, পড়ছি কি পড়ে নাই? তাইলে কারবালার ঘটনা থেকে আমাদের হৃদয়ে নামাজের চেতনা জাগ্রত করি। আমরা আজকে ওয়াদা করি, আমরাও সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নামাজ পড়ে বুঝিয়ে গেছেন, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। ওদের অন্তরে ছিল মুনাফিকি, আমার অন্তরে ছিল হুব্বে রাসূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই হুব্বে রাসূল নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারবালার মাঠের 3টা শিক্ষা। একটা হলো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। 2 নম্বর জৈনব শহর বানু এবং সকিনা তারা যুদ্ধের ময়দানও পর্দা করেছেন। আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? 3 নম্বর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। বলুন এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন।